সুষম বহুভুজ সংক্রান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা অনেক সময় একটু সমস্যায় পড়ো, সেই জন্য দেখো একটু খেয়াল করলে হয়। যেমন এখানে বলছে সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত, এই ধরনের থাকে। তো এখানে শীর্ষবিন্দুতে বলছে, আবার কোনো কোনো জায়গায় দেখা গেছে যেমন এরকম প্রশ্ন থাকতে পারে যে একটি সুষম অষ্টভুজের একটি শীর্ষকোণের মান কত। এখানে বলছে এক শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত, আর অষ্টভুজের একটি শীর্ষকোণের মান কত, এরকম প্রশ্ন। আবার এরকম প্রশ্ন থাকে অনেক সময় দেখবা যে সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত, বা সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত, প্রত্যেক কোণের পরিমাণ কত, অথবা শীর্ষ কোণগুলোর সমষ্টি কত, এগুলি আমরা একটা সূত্র দিয়েই করতে পারি। অনেকে এগুলি অনেক বহু সূত্র ব্যবহার করে, এত সূত্র আসলে মনে রাখা সম্ভব না, সেই জন্য আমরা একটা সূত্র মনে রাখবো। সেটা হচ্ছে শুধু আমরা এই সূত্রটা দেখব, 180 ডিভাইডেড বাই n ইন্টু n-2। এই সূত্রটা আমরা ব্যবহার করে আমরা সবগুলি কাজই করতে পারবো ইনশাল্লাহ। তাহলে 180 ডিগ্রি ডিভাইড বাই n-2। এখানে আমরা যদি এখানে যে শীর্ষবিন্দুতে কত আছে, পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ আমাদের থেকে চাওয়া হয়েছে। তাহলে আমরা পঞ্চভুজ বলতে n এর মান হবে 5। তাহলে 180 ডিভাইডেড বাই এই 5 ব্যবহার করলাম, আর ওই n এর মান যেহেতু পঞ্চভুজ হলে n এর মান 5, তাহলে 5 বিয়োগ 2, তাহলে আসতেছে 5 দিয়ে যদি আমরা 180 কে ভাগ দেই তাহলে আসতেছে 5 36 180, 5 30 150, 5 36, আর হচ্ছে 5 2 গেলে 3, তাহলে আসতেছে 3 4 18 8, হাতের হলো কত 1, 3 3 9 রেখে 10, অর্থাৎ সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 108। ঠিক একইভাবে ষড়ভুজের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এই সূত্রটা কি, 180 ডিগ্রি ডিভাইডেড বাই n ইন্টু n-2। তাহলে আমরা যদি মান বসাই, অর্থাৎ যদি 180 ডিগ্রি ডিভাইডেড বাই, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে হবে 6, আর n থেকে 2 যদি বিয়োগ হয়, 2 অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ গেলে থাকে 4। এখন 6 দিয়ে যদি 180 ভাগ দেই তাহলে আসতেছে কত, 6 দিয়ে 180 কাটাকাটি করলে 6 30 180, অর্থাৎ 30, 6 30 120। এখানে কিন্তু ডিগ্রি ব্যবহার করতে হবে, উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। আবার দেখো এখানে একটি সুষম অষ্টভুজের একটি শীর্ষকোণের মান কত, তো এখানে অষ্টভুজ ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা লিখব কি 180 ডিভাইডেড বাই 8, সূত্র লিখলাম না যেহেতু তখন আমরা সূত্র ব্যবহার করছি। আবার এখানে যেহেতু 8 আছে তাহলে 8 থেকে 2 বিয়োগ, তাহলে লিখতে পারি আমরা, এটা লিখতে পারি যে 108 দিয়ে এখন 180 কে ভাগ দিতে হবে, তাহলে কত আসতেছে 180 ভাগ 8, 180 কে 8 দিয়ে ভাগ দিলে আসতেছে 22.5। তাহলে আমরা লিখবো 22.5 গুণ 8 এর 2 গেলে 6। এখন এই 22.5 এর সাথে আমরা এখন 6 গুণ দিব, তাহলে কত আসে 135। তাহলে অ্যান্সার হবে 135। এরপরে দেখো আরেকটা প্রশ্ন আছে এখানে, সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের পরিমাণ। প্রত্যেক কোণের পরিমাণ বের করতে, প্রত্যেক কোণের পরিমাণ আর ওই শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কিন্তু কথা একই, অথবা এটা এখানে প্রত্যেক কোণের পরিমাণ কথা বলছে, ওখানে শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ বলছে, কথা কিন্তু দুইটা একই, সুতরাং সূত্র এক। তাহলে কত, ওই 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এরপরে ইন্টু n-2, সূত্র ওইটাই,
শুধু হয়তো বা একটু ঘুরিয়ে বলছে। তাহলে সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? আমরা 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5 ইন্টু ওই 5 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে 3 পাইলাম। এখানে যদি আমরা এটাকে ভাগ দেই তাহলে কত আসতেছে? 36। তাহলে 3 36 এ কত? 3 36 এ আসতেছে 108। ওখানে আসছিল ওই প্রশ্নটাই সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত, আর এখানে দিচ্ছে সুষম পঞ্চভুজের প্রত্যেক কোণের পরিমাণ। তখন আমরা মনে করি কি মনে হয় কাজই ভিন্ন হয়ে গেছে, না, কাজ কিন্তু একই, ওই সূত্র এক, রেজাল্টও এক। আচ্ছা, এরপরে সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাণ, তাহলে একইভাবে আমরা কি করতে পারি? 180 কে এখন কত দিয়ে ভাগ দিব? ষড়ভুজ মানে 6, তাহলে 6 দিয়ে ভাগ, আর আবার 6 থেকে 2 বিয়োগ অর্থাৎ 4। তাহলে 6 দিয়ে যদি আমরা ইয়ে করি তাহলে বা এটা 36 এ 180 আর গুণ 4 অর্থাৎ 37 এ 120 হবে অ্যান্সার। একটি সুষম ষড়ভুজের শীর্ষ কোণগুলির সমষ্টি কত? এখন সমষ্টি বের করতে গেলে আগে আমার চাইতে হবে যে প্রত্যেকটা কোণের পরিমাণ কত। এরপরে ষড়ভুজের ক্ষেত্রে যেহেতু ষড়ভুজ তাহলে 6টা কোণ 6 দিয়ে গুণ, অর্থাৎ আমরা সুষম ষড়ভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত আগেটা বের করতে হবে। প্রত্যেক কোণের পরিমাণ সুষম ষড়ভুজের, এই যে আমরা দেখলাম যে সুষম ষড়ভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ আমরা ওই যে একটু আগে যেটা বের করলাম আর কি, যে 180 ডিগ্রি ডিভাইডেড বাই n ইন্টু n-2, এই সূত্র দিয়ে যে মানটা বের হবে ওইটার সাথে শুধু 6 গুণ দিতে হবে, তাহলে কাজ শেষ। তাহলে এটার পরে আমরা মান কিন্তু পেয়েছিলাম 120। তাহলে 120 এর সাথে জাস্ট আমরা 6 গুণ দিব, তাহলে 6-12 72 অর্থাৎ 720 ডিগ্রি শীর্ষকোণগুলির সমষ্টি। একইভাবে সুষম পঞ্চভুজের শীর্ষকোণগুলির সমষ্টি কত? তাহলে আমার সূত্র কিন্তু ওইটাই, 180 ডিগ্রি ডিভাইডেড বাই n ইন্টু n-2। এইটা দ্বারা যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রিকে এখন যেহেতু পঞ্চভুজ তাহলে 5 দ্বারা গুণ করতে হবে। 5 দ্বারা গুণ করলে যা হবে সেটা হবে অ্যান্সার। তাহলে কত? 5 100 500 540 অর্থাৎ 540 ডিগ্রি হবে অ্যান্সার। এইভাবে সূত্র চেঞ্জ না করে আমরা এক সূত্র দ্বারা ইচ্ছা করলে এই সকল সমস্যাগুলির পরীক্ষা হলে সমাধান করতে পারি। আশা করি সবাই উপকৃত হবে।